হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে আপলিট বাংলাদেশ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে আধুনিকায়ন করা হচ্ছে বরিশালের শহীদ আব্দুর রব শের নিয়ামত স্টেডিয়াম। বরিশাল স্টেডিয়াম আপডেট 2024। বন্ধুরা, আজকের যে ভিডিওটি তার টাইটেল দেখে এটাই মনে হচ্ছে যে বরিশালে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের আপগ্রেড সম্পর্কে, সেই স্টেডিয়ামের ইতিহাস সম্পর্কে, সেই স্টেডিয়ামের বর্তমান কি অবস্থা তার সম্পর্কে আজকের এই ভিডিওটি আমার মনে হচ্ছে। বাস্তবে কি আছে এই ভিডিওতে সেটা অবশ্যই আমরা এই ভিডিওটি দেখার পরেই জানতে পারবো। বন্ধুরা, আমি সবসময় ইনফরমেটিভ ভিডিওতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এই ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। আজ হঠাৎ করেই ব্যক্তিগত একটি কাজে চলে এসেছি বরিশালে। কোনো ধরনের প্ল্যান ছিল না এখানে এসেও কন্টেন্ট তৈরি করার। তবে অনেকের অনুরোধ ছিল বরিশালের ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ নিয়ে একটি আপডেট ভিডিও তৈরি করার। তাই আপনাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। 1966 সালে বরিশাল নগরের বাদরোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে 29 একরের কিছু বেশি জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। 2006 সালে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি উন্নয়ন করে নামকরণ করা হয় শহীদ আব্দুর রব শের নিয়ামত স্টেডিয়াম। তবে স্টেডিয়াম হলেও বেশিরভাগ সময়ই অলস পড়েছিল এটি। এরপর 2021 সালের সেপ্টেম্বরে শহীদ আব্দুর রব শের নিয়ামত স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে শুরু হয় আধুনিকায়ন। গত বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এক দফা বাড়িয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে নেওয়া হয়েছিল। তবে আজ আমরা এসে দেখতে পাচ্ছি স্টেডিয়ামটির কাজ শতভাগ শেষ হতে সময় লেগে যাবে এখনো অনেকটা। আয়তনের দিক থেকে বরিশাল স্টেডিয়াম অন্যতম বড় এবং পুরনো হলেও এতদিন অবহেলায় পড়েছিল। আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও স্টেডিয়ামটির বিকাশ হয়নি এখন। এমনকি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট, ফুটবল এবং প্রিমিয়ার লিগের ম্যাচও নিয়মিত হয় না এখানে। এক প্রকার অলস পড়ে আছে এই স্টেডিয়ামটি। এতে স্থানীয়ভাবে খেলাধুলাও ঝিমিয়ে পড়েছে। অনেকদিন ধরে উন্নয়ন কার্যক্রম চলছে এখানে, কিন্তু ফান্ড নিয়ে জটিলতায় সময় মতো কাজ হচ্ছে না ঠিকভাবে। তবে জানা গিয়েছে মাঠ প্রস্তুত হলেই খেলার আয়োজন হবে বলে আশ্বাস দিয়েছে বিসিবি। একসময় বরিশাল থেকে অনেক ক্রিকেটার, ফুটবলার জাতীয় টিমে খেলেছে। আমরা চাই এখান থেকে আরো ক্রিকেটার, ফুটবলার আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করুক। 80 কিংবা 90-এর দশক বরিশাল ক্রীড়াঙ্গনের জন্য ছিল স্বর্ণযুগ। সে সময় অনেক ক্রিকেটার, ফুটবলার জাতীয় দলে সুযোগ পেলেও তা এখন সোনালী অতীত। এখন আর তৈরি হচ্ছে না নতুন নতুন প্লেয়ার। নতুন ক্রিকেটার ও ফুটবলার তৈরি করতে প্রয়োজন অনুশীলন, স্পন্সর ও পৃষ্ঠপোষকতা বাড়ালে পুরনো সেই অতীত ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন ক্রীড়া প্রেমীরা।
উস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও, এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। বর্তমানে আধুনিকায়নের প্রথম ধাপে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেট মাঠ, ছাউনি সহ গ্যালারি, ইনডোর অনুশীলনের সুবিধা, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, ড্রেসিং রুম তৈরির কাজ চলছে এখানে। এছাড়া প্রস্তুত হচ্ছে 35,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি। এসব কাজ শেষ হলে এই স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত হবে। বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামটি আয়তনের দিক দিয়ে দেশের বড় এবং পুরনো হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এটি সত্যি আমাদের জন্য খুবই হতাশাজনক। তবে প্রতিষ্ঠার 57 বছর পরে এবার উকি দিচ্ছে নতুন এক সম্ভাবনা। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে উন্নয়ন এবং আধুনিকায়নের কাজ চলছে এখানে। এই কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এখানে বিপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হলেও কিন্তু খুব বেশি মন্দ হবে না। এছাড়াও এই মাঠটি আধুনিকায়ন হলে বরিশালের তরুণরা সুযোগ পাবে আধুনিক মানের খেলাধুলার। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম। ভিডিওটি ছিল বরিশালের ক্রিকেট স্টেডিয়াম নিয়ে। প্রথমে বরিশালের যে ক্রিকেট স্টেডিয়াম সেটা স্থাপিত হয় 1966 সালে। 1966 সাল মানেই পাকিস্তান পিরিয়ড। তখন কোনো বাংলাদেশ ছিল না, তখন ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল তখনই এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয় 29 একর জমির উপর। সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, এবং এর আগে আমার জানা ছিল না যে বরিশালে ক্রিকেট স্টেডিয়াম আছে। তবে এই যে ভেন্যু, এই ভেন্যুটা আন্তর্জাতিক ভেন্যু নয়। এখানে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। ডোমেস্টিক ম্যাচ হয়েছে, তবে এখানে কোনো রকম ক্রীড়া এখানে করানো হয় না, তেমন একটা হয় না। না ক্রিকেট ম্যাচ, না ফুটবল ম্যাচ, না অন্যান্য যে প্লে অ্যাক্টিভিটি আছে সেগুলো এখানে তেমন একটা হয় না। তবে স্টেডিয়ামটা আবার নতুন করে আপগ্রেড করা হয়েছে। দেখতে খুবই সুন্দর, উন্মুক্ত খোলা আকাশের নিচে এত সুন্দর একটা স্টেডিয়াম, বিউটিফুল। আর উন্মুক্ত আকাশের নিচে ম্যাচ দেখতে যে কি আনন্দ, কি মজা, সেটা যারা দেখেছে তারাই বুঝতে পারবে। তবে স্টেডিয়ামটি যে আপগ্রেড করছে তাতে খরচ হয়েছে 50 কোটি টাকা। আমার মনে হয় এখানে প্রতিনিয়ত ম্যাচ করানো দরকার আছে, বা বরিশাল যে বিভাগ, বরিশাল যে ডিস্ট্রিক্ট, এই বরিশাল বিভাগীয় ম্যাচগুলো এখানে করা আমার মনে হয় উচিত। তারপর এখান থেকেই ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের জাতীয় টিমে আসতে পারবে। বাংলাদেশের যে প্রতিভা তাদের
খোঁজ এখান থেকেই পাওয়া যাবে আমি মনে করি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু ক্রিকেটে অনেকটা পিছিয়ে। যেমন আমাদের ভারতবর্ষে দেবদার ট্রফি, তারপর গাভাস্কর ট্রফি, তারপর যেমন রয়েছে রঞ্জিত ট্রফি, এগুলো খেলার পরে কিন্তু ভালো ভালো প্লেয়ার সেখান থেকে ছাঁটাই করে আমাদের ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হয় না, ক্রিকেটে এই ধরনের কোনো ম্যাচ হয় না। এই ধরনের ম্যাচগুলো করানো খুবই দরকার, তাহলেই বাংলাদেশের কোনা কোনা থেকে যে উদীয়মান প্রতিভা সেগুলো খুঁজে পাওয়া যাবে এবং সেগুলো সেই উদীয়মান প্লেয়ারদের বাংলাদেশের জাতীয় টিমে নিয়ে আসা যাবে। বাংলাদেশের জাতীয় টিম একটা শক্ত, একটা মজবুত টিম তৈরি হতে পারে। বন্ধুরা, আধুনিক হচ্ছে বরিশাল স্টেডিয়াম। শুধু আধুনিক হলেই হবে না, সেখানে প্রতিনিয়ত ম্যাচের আয়োজন করতে হবে, সেখানে প্রতিনিয়ত খোঁজ করতে হবে, স্পন্সর যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। তারপরেই না স্টেডিয়ামটা ঠিক থাকবে, ভালো থাকবে এবং বরিশালের যে উদীয়মান যারা খেলাড়ি আছে তারা জাতীয় টিমে আসতে পারবে। বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে স্টেডিয়ামটি দেখে, খুব সুন্দর লেগেছে, ওয়ান্ডারফুল স্টেডিয়াম। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি সবসময় এই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং তাতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এই ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।